আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন ভ্রমণে সবাইকে স্বাগতম। পৃথিবীর সুন্দরতম ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে অন্যতম আমাদের এই সুন্দরবন, যা 1997 সালে 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায়। এই বনের মোট আয়তনের 40 ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আর 60 ভাগ বাংলাদেশের। একটা সময় এই বন নিয়ে আমাদের কোনো আগ্রহ ছিল না। তুলনামূলক অধিক খরচ ও সঠিক গাইডলাইন না থাকায় এই বনের সৌন্দর্য সম্পর্কে আমরা ছিলাম অজানা। তো বন্ধুরা, আমাদের এবারে সম্পূর্ণ ভ্রমণ গল্পটি হতে যাচ্ছে সুন্দরবন ভ্রমণ কেন্দ্রিক, যেখানে আমরা 3 দিন 2 রাত যা দেখব সেটা হচ্ছে আন্দারমানিক, জামতলা সি বিচ, হিরন পয়েন্ট এবং দুবলাচর সহ সুন্দরবনের বেস্ট কয়েকটি স্পট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সুন্দরবনের সুন্দর একটি গল্প। তো বন্ধুরা, আমাদের এবারের সুন্দরবন ভ্রমণ শুরু হতে যাচ্ছে সোহাগ পরিবহনের একটি বাসে করে ঢাকার যাত্রাবাড়ি দোলাই পার্ক সোহাগ বাস কাউন্টার থেকে। আল্লাহর নাম নিয়ে রাত 12টার মাঝে আমাদের বাসটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 1.5 থেকে 2 ঘন্টা রানিং চলার পরে সাম্পান রেস্টুরেন্টে আমাদের বাসটি যাত্রা বিরতি নেয়। ওইখান থেকে আমরা কিছু হালকা নাস্তা সেরে আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা দেই এবং আমরা ভোর 5টা বাজে খুলনার নদী বন্দরে আমাদের বাসটি গিয়ে পৌঁছে। বাস থামার পরে আমরা প্রত্যেকে বাস থেকে নেমে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছাচ্ছি আমরা শিপে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে অন্যান্য সদস্যরা বাস থেকে এক এক করে নামতেছে এবং আমাদের ট্যুরিজমের গাইড এবং আমাদের যারা দায়িত্বশীল আছে প্রত্যেকের দায়িত্ব বুঝে নিচ্ছে এবং বুঝিয়ে দিচ্ছে এবং প্রত্যেকের ব্যাগ নিয়ে শিপের দিকে চলে যাচ্ছে। এক এক করে আমরা সবাই এই ব্রিজটা দিয়ে আমাদের শিপের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের শিপটা হচ্ছে মোহাম্মদিয়া 2। আমাদের সুন্দরবন ভ্রমণের 3 দিন 2 রাত্রে যে আমরা অবস্থান করব, এটাই হচ্ছে সেই শিপ। প্রত্যেক সদস্যে তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে শিপের দিকে এগিয়ে যাচ্ছে। শিপে ঢোকার পরে প্রত্যেকে তাদের সিট বুঝিয়ে নিচ্ছেন। বন্ধুরা, আমাদের জাহাজটি একটা 3 তলা বিশিষ্ট জাহাজ। তো ভাগ্যক্রমে আমাদের সিটগুলো 3 তলায় পড়ছে। 3 তলায় এ হচ্ছে আমাদের রুম। এখানে চার্জার লাইন সহ ফ্যান সহ রুমটা অত্যন্ত গোছালো। পার্শ্ববর্তীতে আমাদের অন্যান্য সদস্যদের রুম। প্রত্যেকের রুম বুঝিয়ে নিচ্ছেন এবং ভোরবেলা হাওয়াতে অত্যন্ত ঠান্ডা শীত। প্রায় 2 ঘন্টা ঘুমানোর পরে আমরা ঘুম থেকে উঠছি। এদিকে আমাদের নাস্তা রেডি। আমরা উঠে ফ্রেশ হয়ে সবাই নাস্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যে যার মতো করে নাস্তা নিচ্ছি। এখানে আমাদের নাস্তা লুচি পরোটা এবং ডালবাজি, ডিম, হালুয়া, ড্রাগন ফল সহ মোটামুটি ভালোই এই খাবার আয়োজন করছে ওনারা। তো আমরা প্রত্যেকেই নাস্তা নিয়ে বসে বসে নাস্তা করতেছি এবং বাইরের দৃশ্য দেখতেছি। নাস্তা শেষে আমরা প্রত্যেকে চা খাচ্ছি, খুব মজা করে চা খাচ্ছি এবং সুন্দরবনের বাইরে মনোরম পরিবেশ দেখতেছি। দেখতে দেখতে আমরা রূপসা রেল ব্রিজ পার হচ্ছি। আমরা জাহাজের উপরে বসে খুলনার সুন্দরবনে যাওয়ার পথে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন কলকারখানা এবং বিভিন্ন স্থাপনা আমরা অনুভব করতেছি। এটা হচ্ছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড, যেখানে লঞ্চ, জাহাজ, শিপ বানানো হচ্ছে। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। ইতিমধ্যে আমাদের আরেকটা ফ্রুটস আইটেম চলে আসছে। আমরা ফ্রুটস খাচ্ছি এবং সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখছি। দেখতে দেখতে দুপুরের সময় হয়ে গেল, আমাদের দুপুরে লাঞ্চের সময়। তো আমাদের লাঞ্চ চলে আসছে। আমরা প্রত্যেকে লাঞ্চ সেরে নিচ্ছি তাড়াহুড়া করে। কারণ হচ্ছে কি, লাঞ্চের পরে আমরা আমাদের দিনের প্রথম স্পটে আমরা ভ্রমণে যাব। সেটা হচ্ছে আমাদের আন্দারমানিক রিসোর্ট। তো আমাদের প্রত্যেক সদস্যই নিজের দায়িত্বে খাবার নিয়ে নিজেরা খাচ্ছে। তো
তবে ওনাদের খাবার আইটেম ছিল অনেক এবং অনেক সুস্বাদু। তো বন্ধুরা, আমরা দুপুরে খাবার সেরে এখন আমাদের আন্দারমানিক রিসোর্ট দেখার জন্য আমরা সবাই ভোটে করে আন্দারমানিকে চলে আসছি। তো এই হচ্ছে আমাদের আন্দারমানিকের ইকো ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। এখানে আমরা প্রথমেই ঢুকে ডান দিকে রাস্তা হয়ে সুন্দরবনের বিভিন্ন মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। এখানে সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে, ওই রাস্তা ধরে ধরে সবাই হাঁটতে হয়। তবে এখানে বিষয়টা হচ্ছে সবাই একত্র হয়ে হাঁটতে হয়, কারণ হচ্ছে কি সুন্দরবনে অনেক হিংস্র প্রাণী থাকতে পারে, কখন কোন দুর্ঘটনা ঘটতে পারে বলা তো যায় না। সেই হিসাবে আমাদের যে গাইড আছে ওই গাইডে আমাদেরকে একত্র হয়ে হাঁটার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন। তো হচ্ছে এই সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ, এখানে সুন্দর কাঁকড়া, কাওড়া, সুন্দরী, বিভিন্ন হরেক ধরনের গাছ রয়েছে। তো আমাদের সাথে সাথে অন্যান্য ট্যুরিস্ট গ্রুপও আসছে। এই যে দেখা যাচ্ছে তারা একই ড্রেসে তাদের ড্রেস আপ করছে। তো সুন্দরবনের এই গাছগুলো যে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তা যদি কেউ না দেখে তাহলে বিশ্বাস করতে পারবে না। সুন্দরবনের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অনেক দূর পর হেঁটে আসছি। হেঁটে সবাই ক্লান্ত, মাঝখানে বসার জায়গা ছিল, আমরা সবাই এখানে একটু বসে রিল্যাক্স করতেছি। আমাদের সাথে সবাই প্রায় প্রথমে সুন্দরবন ভ্রমণ, তো সবাই সুন্দরবনের সৌন্দর্যের রূপ একে অপরের সাথে শেয়ার করতেছে। আরও কিছুক্ষণ হাঁটার পরে আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। যে ওয়াচ টাওয়ারের ডান পাশ দিয়ে আমরা প্রবেশ করছি এবং এখন বাম পাশ দিয়ে আমরা বের হয়ে আসছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা একটা 6তলা বিশিষ্ট। ওয়াচ টাওয়ারের 6তলার উপরে উঠে সুন্দরবনের ফুল দৃশ্যটা এটা। তো আমিও সুন্দরবনের ফুল দৃশ্যটা দেখছি এবং লাস্ট মুহূর্তে আন্দারমানিক থেকে আমরা আমাদের বোটে করে আবার আমাদের জাহাজের দিকে চলে যাচ্ছি। আমাদের জাহাজটা খানিকটা দূরে অবস্থান করছে নদীর মাঝখানে। এই হচ্ছে সুন্দরবনের প্রথম দিনের আমাদের ভ্রমণ স্পট। তো আমরা এক এক করে সবাই আবার জাহাজে উঠতেছি। ওঠার পরে আমরা বিকালে নাস্তা দিয়েছে আবার আমাদেরকে। নাস্তা সেরে সবাই যে যার মতো করে রেস্ট নিচ্ছে। আবার এখানে ওনারা বিনোদনের জন্য গানের আয়োজন করছে, যার ইচ্ছে সে গান উপভোগ করতেছে। এই ছিল সুন্দরবন ভ্রমণের প্রথম দিন আমাদের। পরবর্তী দিনের জন্য আমরা প্রিপারেশন নিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে সকালে ভোরবেলায় উঠে আমরা নামাজ পড়ে হালকা নাস্তা, মাটির আলু এবং চা খেয়ে আমরা জামতলা সি বিচ দেখার জন্য সবাই প্রস্তুতি নিয়ে শিপ থেকে বাইর হচ্ছি। ইতিমধ্যে আমাদের গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কি করতে হবে, কিভাবে চলতে হবে। তো আমরা সবাই এক এক করে আমাদের বোটে উঠে আমরা বসে আছি এবং প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছি। কারণ হচ্ছে আমাদের এই শিপে প্রায় 70 থেকে 75 জন লোক ছিল। এখানে আমরা শিপ থেকে রওনা দিয়েছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে জামতলা সি বিচে চলে আসছি। প্রত্যেকেই জামতলা সি বিচে উঠতেছে বোট থেকে। আমরা উঠার সাথে সাথে একটা বানরে দেখতে পেলাম, সে বসে আমাদেরকে দেখতেছে এবং এই প্রথম আমি কোনো প্রাণী দেখছি সুন্দরবনে। তো এখানে ইনস্ট্রাকশন লেখা আছে সুন্দরবন বন বিভাগের পক্ষ থেকে। তো আমরা সকালবেলার কনকনে শীত, আমরা জামতলা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটা সদস্যই খুব স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছে। জামতলা সি বিচের দিক নির্দেশনা প্রায় দূরত্ব 3 কিলোমিটার। তো সকালবেলার সূর্যের স্নিগ্ধতা এবং আমাদের হাঁটা আমাদেরকে খুব প্রাণচঞ্চল করে তুলেছে। আমার প্রত্যেকেই প্রাণচঞ্চলতার সাথে সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটা জাম গাছ দেখলাম। জাম গাছ দেখার পরে আমরা এখানে দেখতেছি একটা বানর আমাদের সামনে আসছে এবং মানুষজন হেঁটে যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে, তারা খাচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, তারা কোনো ভয়, এই সুন্দরবনের প্রাণীগুলোর মধ্যে কোনো ভয় নেই। তারা নির্দ্বিধায় মানুষের
এই খাবারগুলো নিয়ে খাচ্ছে এবং তারা তাদের মনের মতো তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। সুন্দরবনে জামতলা সি বিচে যখন আমরা যাচ্ছি আমরা মনে করতেছি আমরাই প্রথম, কিন্তু না, দেখা যাচ্ছে যে আমাদের আগেও অনেক মানুষ সি বিচে চলে গেছে, তারা ফিরে আসতেছে আর আমরা জামতলা বিচের দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জামতলা সি বিচে চলে আসছি। এটা হচ্ছে সুন্দরবনে একদম গহীনে, এখানে কক্সবাজারের মতন সমুদ্রের ঢেউ এসে পাড়ে বাড়ি দিচ্ছে আর মানুষজন সকালবেলা এসে এগুলো অনুভব করতেছে। তো আমরা সি বিচ দেখে আবার আমরা ব্যাক আমাদের শিপের দিকে রওনা দিচ্ছি। জামতলা সি বিচে আসতে 3 কিলোমিটার, আবার যাইতে 3 কিলোমিটার, টোটাল 6 কিলোমিটার হাঁটতে হয়। তো আমরা জামতলা সি বিচ দেখে আমরা আমাদের জাহাজে আবার চলে আসছি। এসে আমরা সকালবেলা নাস্তা আয়োজন করা হয়েছে, আমরা সবাই নাস্তা খাচ্ছি। তো এখানে জাহাজের একটা বিষয় হচ্ছে বড়িভোজ, আপনি যা খেতে পারেন, ওদের অনেক ধরনের আইটেম খাবার থাকে। তো খাবারগুলো সুস্বাদু। সকালবেলার নাস্তা সেরে আমরা হিরন পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় দুপুরের পরে আমরা হিরন পয়েন্টে এসে পৌঁছেছি। মাঝখানে আমরা জাহাজ চলার পথে আমরা দুপুরে লাঞ্চও সেরে নিয়েছি। তো বন্ধুরা, আমরা আমাদের শিপ থেকে নেমে আমরা বোটে করে আমরা হিরন পয়েন্টে যাচ্ছি। তো সামনে বালুর স্ট্রাগল থাকার কারণে আমরা হিরন পয়েন্টে যেতে পারি নাই। তো আমাদেরকে জাস্ট কাছাকাছি নিয়েছে, বলছে এখানে বালুর জন্য যাওয়া যাচ্ছে না। তো আমরা আর হিরন পয়েন্টে উঠতে পারিনি। আমরা দূর থেকে যতটুকু দেখে আমরা আমাদের জাহাজে ফিরে আসছি। জাহাজে ফিরে এসে আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আবার আমরা দুবলাচরে চলে আসছি। দুবলাচর হচ্ছে আমাদের এই সুন্দরবন ভ্রমণের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। তো আমরা এই পর্যটন কেন্দ্রটা অনেক আগ্রহ নিয়ে আমরা সবাই এই দুবলাচরে আসছি। দুবলাচরে আসার পরে আমরা আমাদের বোট থেকে এক এক করে নামছি। আমাদের বোট থেকে নামে আমাদের সকল সদস্য মিলে আমরা একটা গ্রুপ ছবি তুলছি। আমাদের এই এক সদস্য ভাই, উনি ঢাকা থেকেই জাল কিনে নিয়েছে মাছ ধরার জন্য। তো শখের তলা আসিয়ান একটা কথা আছে না, উনি জাল কিনে নিয়েছে 1700 টাকা দিয়ে। 17 পয়সার মাছ পাইছি কিনা জানি না। তো আমরা ওনার জাল মারার দৃশ্য দেখার জন্য পাশে বসে দেখতেছি, পাশে একটা সেলফিও তুলে নিয়েছি। তো দুবলাচরে ওঠার পরে দেখতেছি অনেক লোকজন, কেউ খেলাধুলা করতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ ঘোরাঘুরি করতেছে। তো আমাদের গন্তব্য হচ্ছে দুবলাচরের শুটকি পল্লী দেখতে যাব, তারপরে দুবলাচর নিউ মার্কেট এবং দুবলাচরের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখব। তো এই সি বিচের মধ্যে, দুবলাচরের সি বিচের মধ্যে একটা ফুটপাত দোকান, ওখানের মধ্যে হরেক আইটেম মাল আছে। পর্যটকরা দেখে কিনে নিচ্ছে এবং সাথে আরও ঝালমুড়ি, বাদাম ইত্যাদি ধরনের রুচিকর খাবার বিক্রি হচ্ছে। তো মানুষজন ঘোরাঘেরা করছে এবং ওইখান থেকে বিভিন্ন আইটেম কিনে খাচ্ছে। তো আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শুটকি পল্লীর দিকে যাব। এ হচ্ছে আমাদের শুটকি এই পল্লী। শুটকি পল্লীতে মাছ শুকিয়ে রাখছে, আমরা দেখতেছি অনেক ধরনের আইটেম শুটকি আছে। শুটকি পল্লী দেখে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটা মসজিদের ব্যানার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো মসজিদ দেখতে পাইছি। তো মসজিদের পাশে দিয়ে আমরা সুন্দরবন নিউ মার্কেটে যাচ্ছি। তো ইতিমধ্যে সূর্য ডুবো অবস্থা, সূর্য ডুবে যাচ্ছে। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ভ্রমণকারীগণ সূর্য ডুবার দৃশ্য দেখতেছে। তো আমিও কিছুটা দৃশ্য ধারণ করছি। তো সূর্য ডুবার পরের দৃশ্য, এটা অন্যরকম একটা আলোর দৃশ্য অনুভব হয়েছে। এ হচ্ছে বন্য শূকর। ওরা সন্ধ্যার সাথে সাথে এগুলো বন থেকে নেমে এসে বিভিন্ন লোকালয় ঢুকে এবং বিভিন্ন যে শুটকি শুকায় ওখান থেকে তারা ওইগুলো হাঁটতে হাঁটতে আমরা দুবলাচরের নিউ মার্কেটে চলে আসছি। প্রথমে আমাদের সামনে যে দোকানটা পড়লো, এটা একটা সবজি দোকান। সবজি বলতে এখানে সব ধরনের জিনিসপত্রই রয়েছে। সবজি,
দড়ি, সুতলি, পানি ইত্যাদি। এরপরে আর একটা মুদি দোকান দেখলাম। মুদি দোকানে অনেক ধরনের আইটেম এবং যন্ত্রপাতির দোকান। পুরো বাজারটা হেঁটে হেঁটে আমরা ঘুরে দেখলাম। তো আমার কাছে একটা জিনিস মনে হলো, ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম দুবলাচরের এই মার্কেটটা মাত্র 5 থেকে 6 মাসের জন্য। ওরা এই শীতের সিজনে আসে। শীতের সিজনে মূলত এই সমুদ্রের মাছ ধরার সময়, এই মাছ ধরার সময় ওরা এই অঞ্চলে আসে 6 মাসের জন্য। 6 মাস ব্যবসা পরিচালনা করে তারা আবার তাদের বাড়িঘরে ফিরে যায়। বাকি 6 মাস এভাবে পড়ে থাকে দুবলাচর, কিছুই থাকে না, পানি সমুদ্র একাকার হয়ে যায়। আবার পরের বছর তারা এই দুবলাচরে আসে, প্রস্তুতি নিতে থাকে। 6 মাস প্রস্তুতি নিতে থাকে আর 6 মাস তারা কর্মযোগ্য করে থাকে। এভাবে তারা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। তো এই ছিল দুবলাচরের নিউ মার্কেটের বাজারের দৃশ্য। আরেকটা ভিডিওতে দুবলাচরের নিউ মার্কেটের সম্পূর্ণ একটা ডিটেলস তুলে ধরবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, দুবলাচরের বিভিন্ন লোকেশনে ঘোরাঘুরির পরে আমরা আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করলাম। আমরা পরবর্তী তৃতীয় দিনের পরিকল্পনা নিয়ে আমরা সবাই রাত্রে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে সকালবেলায় আমরা আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা করমজলে যাব। সুন্দরবনের অন্যতম একটা রিসোর্ট হচ্ছে করমজল। তো আমরা ইতিমধ্যে করমজলের ঘাটে চলে আসছি। আমাদের বোট এই যে ঘাটে আসার সাথে সাথে আমরা প্রাকৃতিক একটা কুমির দেখতে পেলাম, ঠিক নদীর মোহনায় বসে আছে। তো কুমিরটা দেখে আমরা এক এক করে করমজলের দিকে প্রবেশ করতেছি। করমজলে ওঠার পরেই এখানে একটা লোকেশন ম্যাপ দেওয়া আছে সুন্দরবনের। সবাই লোকেশন ম্যাপটা দেখে করমজলের গেট দিয়ে প্রবেশ করতেছে এক এক করে। তো আমরাও সাথে যাচ্ছি। তো করমজলের প্রবেশের পথেই আমরা যে জিনিসটি দেখতে পেলাম, প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে বানরগুলো অনেকগুলো বানর, তারা খেলাধুলা করতেছে, মানুষজন খাবার দিচ্ছে। খাবার খেয়ে বানরগুলো বিভিন্ন ধরনের মানুষদেরকে বিনোদন দিচ্ছে। বানর দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের পাশে হরিণের পাল চলে এসেছে। আমরা প্রত্যেকেই হরিণগুলো দেখতেছি আর হরিণের এই সৌন্দর্য উপভোগ করতেছি। আর কেউ কেউ আছে ওদেরকে খাবার দিচ্ছে। তো ওরা খাবার খাচ্ছে নির্দ্বিধায় নির্ভয়ে। তো অনেকগুলো হরিণ, দেখতে অনেক সুন্দর। তো হরিণ দেখার পরের স্টেপ হলো আমাদের কুমির। করমজল হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। এখানেই কুমির প্রজনন হচ্ছে, চাষাবাদ হচ্ছে। কুমিরের সাথে কিছু ডাহুক পাখি, যেটা বলি আমাদের গ্রাম অঞ্চলে, দেখতে অনেকটা ডাহুক পাখির মতো। তো অনেক সুন্দর পাখিগুলো। তারপরে আরেকটা কুমির শুয়ে আছে। কুমির দেখে আমরা ফুড ট্রল ওয়াচ টাওয়ার দেখতে যাচ্ছি ফুড ট্রল দিয়ে। এটা শুনলাম না কিছুদিন আগে এটা কাঠের পোল ছিল, তো এখন এটা বন বিভাগের লোকজনের মাধ্যমে এটা সরকারে পাকা করে দিয়েছে। তো আমরা ফুড ট্রল ধরে আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। ওয়াচ টাওয়ারের সামনে এখানে হরেক আইটেমের ফ্রুটস, ঝালমুড়ি, বিভিন্ন খাবার বিক্রি করতেছে। তো আমরা অনেক দূর হাঁটার কারণে ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছি। তো আমরা বসে এগুলো কিছু কিছু খাবার খেয়েছি, কলা খেয়েছি এবং খাবারগুলো খুব ভালোই লাগলো। ওয়াচ টাওয়ারের সামনে আমরা হালকা খাওয়া শেষ করে আমরা করমজল অন্যতম দৃশ্য ঝুলন্ত ব্রিজ দেখতে চলে আসলাম। ঝুলন্ত ব্রিজটা আসলেই অনেক সুন্দর। ঝুলন্ত ব্রিজ দেখে আমরা আমাদের গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছি। আমরা সুন্দরবনের বিভিন্ন উদ্ভিদ দেখছি এবং উপভোগ করতেছি। আমরা সুন্দরবনের বিভিন্ন গাছ উদ্ভিদ দেখতে দেখতে আমরা আমাদের ওয়াচ টাওয়ার প্রায় কাছাকাছি চলে আসছি। ওয়াচ টাওয়ার কাছাকাছি আসার পরে আরও কিছু বানর দেখতে পেলাম। বানরগুলো অনেক সুন্দর। তারা বিভিন্ন গাছের এই ডাল ও ডালে লাফালাফি করে খেলাধুলা করতেছে। মানুষজন
বিনোদন নিচ্ছে এবং উপভোগ করতেছে বান্দরের খেলা। এবং তাদেরকে কোনো খাবার দিলে তারা থপ করে কেড়ে নিয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছে এবং ভালোই লাগে তাদের খেলাগুলো দেখতে। তো বান্দরের খেলা দেখতে দেখতে আমরা সুন্দরবনের শেষ প্রান্তে চলে আসছি। এ হচ্ছে করমজলের গেট। আমরা সর্বলাস্ট করমজলের গেটের সামনে দাঁড়িয়ে একটা গ্রুপ ছবি তুললাম। গ্রুপ ছবি তুলে করমজলের বোট ঘাটে দাঁড়িয়ে চতুর্দিকের একটা দৃশ্য তুলে নিলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের বোটে, শিপে আসার পরে আমাদের জন্য নাস্তা রেডি করে রাখছে। সেই ঐতিহাসিক খিচুড়ি, তারপরে লুচি পরোটা, হালুয়া, ডিম, ডালবাজি, সবজি। তো বন্ধুরা, সকালবেলার নাস্তা, দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা বিকালবেলা হালকা কিছু ঘোরাঘুরি করে আমরা আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সেই উদ্দেশ্যে আমরা লঞ্চ থেকে খুলনা শহরে রয়্যাল মোড়ের সোহাগ বাস কাউন্টারে আমরা চলে আসলাম। রাত 10টায় খুলনা বাস কাউন্টার থেকে আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল সুন্দরবন ভ্রমণ। দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।